শুভ সন্ধ্যা বন্ধুরা, রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো দেখো এখানে খেয়ে নিয়েছি সম পরিমাণে নিয়ে নিয়েছি 1 কাপ আটা, 1 কাপ ময়দা, এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, দেবো চিনি, একটু খাবার সোডা 1 চিমটে, আর তার সঙ্গে দিয়ে দেবো সাদা তেল দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেবো। নিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্যে। আর এদিকে চলো একটা জিনিস বানিয়ে নিই। তো এখানে 2টো ডিম নিলাম, আর তার মধ্যে নিয়ে নেব একটু ওই লাল ক্যাপসিকাম কুচি, তারপরে এক এক করে দিতে থাকবো কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে দেব গোলমরিচের গুঁড়ো, নুন, আর দিয়ে দেবো চাট মশলা। চাট মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর যতগুলো ডিম নেবে সেই আন্দাজে সব মশলা অ্যাড করবে, ঠিক আছে? দিয়ে খুব ভালো করে এটা গুলিয়ে একটা সাইডে রেখে দিলাম। এবার আধ ঘন্টা পর ঢাকনা খুলে এই ডোটাকে আবারও সুন্দর করে মেখে ফেলবো। মেখে 4টে বড় বড় টুকরো করে নেব। আর বেলনি চাকি দিয়ে প্রথমে একটা বড় টুকরোকে আমি সুন্দর করে গোল করে বেলবো, তারপরে ছুরি দিয়ে 4 পিস করে নেব। দেখো কিভাবে আমি কাটি, তাহলে বুঝতে পারবে। এইভাবে 4 টুকরো করে নেব। নিয়ে এবার প্রত্যেকটা টুকরোকে আমি নেব, নিয়ে একদম এরকমভাবে ফোল্ড করে দেবো, দিয়ে চেপে দেবো। দিয়ে দেখো আটকে গেছে সুন্দর। এবার এর মধ্যে আমি যে ডিমের মিশ্রণটা বানিয়ে রেখেছি ওর মধ্যে ঢুকাবো। ঢুকে সুন্দর করে আবারও মুড়ে দেবো এটাকে। এবার এগুলোকে আমি কাঁটা চামচ দিয়েও করতে পারি ডিজাইন, আবার নাও করতে পারি। এরকম নর্মাল রেখে দিলেই চলবে, কোনো সমস্যা নেই। আর এটা আমি একদম ডুবো তেলে ভাজবো না, এটা স্যালো ফ্রাই করবো। দেখো কড়াইয়ে আমি বেশি তেল নিই, অল্পই নিয়েছি। দিয়ে 2টো করে ভাজবো। তোমরা একসাথে ভাজতে চাইলে অনেক তেল দিতে পারো, কোনো সমস্যা নেই। দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভাজবো। দেখো কেমন ফুলছে, একদম সুন্দর লাল লাল করে ভেজে নেব। দারুণ হয়েছিল বন্ধুরা খেতে, তাই তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করলাম। আর যখন নামাচ্ছিলাম প্লেটের মধ্যে আওয়াজ হচ্ছিল ভীষণ, মানে কতটা মুচমুচে হয়েছিল ভাবো। আর দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। পুরো রেসিপি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।